الأنبياء أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم المقام واجب الاحترام وعزة علماء الكرام উপস্থিত আমার দিনদার ভাইরা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত রাত পর্যন্ত আমাদের এই রাহবার, আমাদের এই প্রাণপ্রিয় আসাতেজা, প্রিয় ব্যক্তিত্ব, উম্মতের রাহবার, নবীদের ওয়ারিস, উলামায়ে কেরামের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সময় একেবারে শেষ আর পরিবেশ যা হয়েছে, তো আলোচনা তো আলহামদুলিল্লাহ হয়েছে, আগামীকালও ইনশাআল্লাহ হবে। আমি দু একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যে কাফের যারা তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআনকে তোমরা শোনো না, কোরআনের কথা তোমরা শোনো না। না শোনার ব্যবস্থা কি? ওয়াল গাউফি, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেভাবে দরকার, কোথাও ফোন দেওয়া দরকার দাও, রাস্তায় সমস্যা করার করো, হুজুরকে বাধা দেওয়ার দরকার দাও, যেভাবে হোক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তারা পরাজিত হয়, মাগলুব হয়ে যায়। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন, যে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যদি কঠিন বলেন, তো আল্লাহর কঠিন কতটুকু হয়? আল্লাহ ফেরাউনকে বলছেন কঠিন দিব, সে বলছে কি দিব, আমি তো রব, আমি তো সব। আল্লাহ বলেন দিব। এখন যখন দেওয়া মাত্র শুরু হয়েছে, এখন বা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, চুবিয়ে ধরছে। এখন বলে যে ঈমান আনলাম, যিনি ছাড়া আর কেউ নাই। এখন আর সে যে নিজের রুবুবিয়ত দাবি করছে, এটা তো বলেই না, এমন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা, যিনি ছাড়া আর কেউ নাই, সবকিছু তার, সবকিছু তিনি, ক্ষমতা তার, রাজত্ব তার, আমিও তার, সব যার, তার উপর আমি ঈমান আনলাম। কি বলে? ধরার পরে কি বলে? সব তার, সব আপনি, তার প্রতি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, চুবানি যখন বন্ধ হয় না, এখন কি কয়? আল্লাহ আমার কথা বুঝেন নাই, আমি যে মুসলমান হইলাম, আমি যে আপনার কথা, আমি তো চাই না, আমি তো চাই চলুক, আমি তো চাই চলুক। এখন যে ছাড় নাই, যদি না বুঝা থাকেন, আল্লাহ আরেকটু ভালো করে বলি, বনি ইসরাইল যে আল্লাহকে মানছে তার প্রতি ঈমান আনলাম। এখন তো বন্ধ করেন, তাও বন্ধ হয় না। এখন কি পান আমিনাল মুসলিম, আল্লাহ বুঝেন না, আমি মুসলমান, আমি কি? আমি মুসলমান। খেলা খাইলে পরে কি মুসলমান? আল্লাহ বলেন আল আন, এতক্ষণে সুযোগ শেষ। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ছাড় দেন ছেড়ে দেন, তো ছাড় দিতেই থাকেন। যখন ধরে না, সুযোগ পায় না। 350 বছর সুযোগ ফেরাউনকে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ সতর্ক করছেন, মাঝখানে একটু সতর্ক, বিপদ আপদ, এটা সেটা, অসুস্থতা, বিভিন্ন ভাবে সতর্ক করে। যখন সতর্ক হয় না, ধরে ফেলেন আর ছাড় দেন না। বুঝতেছেন? নমরুদকে ধরছে, নমরুদ বলে যে হ্যাঁ আমি তো সব। আল্লাহ বলেন হ্যাঁ তুমি সব না, আমি সব। নমরুদ বলে তাইলে ক্ষমতার প্রতিযোগিতা হবে কার? ইব্রাহিম তোমার খোদাকে বললো সৈন্যবাহিনী নিয়ে আসতে মাঠে, আমিও গেলাম। নমরুদের সব সৈন্য, আল্লাহর মাত্র আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য তো করো না। ও এক সৈন্য আল্লাহ পাঠাই দিছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, পুরা দুনিয়াকে বন্ধ করে দিছে, ঠিক কি না? কোন ক্ষমতা ছিল তখন তোমাদের? শক্তি ভিতরে, সব ভিতরে। তো তোমার রবের সৈন্য যে কত আছে জানা না। আল্লাহ ল্যাংরা মশা, তাফসীরে লিখছেন ল্যাংরা মশা ছেড়ে দিছে। এক ল্যাংরা মশার নম্রত শেষ, তার রাজত্ব শেষ। কি বলেন?
কমে লোট এই যে ট্রান্সজেন্ডার হইতেছে না সমকামিতা, এটার জন্য আমাদের উপরে আসতেছে। অপেক্ষা করেন, অপেক্ষা করতে থাকে। আল্লাহ 1-0 পাঠাই দিয়েছেন, তার 600 পাখা, তার 600 পাখার একটা পাখার এক কোনা জমিনের নিচে ঢুকাইয়া আসমানে উঠায় উল্টায় দিছে মৃত সাগর। এখন ইসরায়েলের প্রমাণ 1-0 পাঠাই দিয়েছেন যে চিৎকার একটা দাও, কওমে আদ কওমে সামুদ কলিজা ফেটে ফেটে মরে গেছে। বুঝতেছেন? আল্লাহ জলদি কিন্তু ছাড় দিবেন না, ছাড়বেন না, এই জন্য সুযোগ দিচ্ছেন, ছাড় দিয়েছেন। সুতরাং সতর্ক হওয়া দরকার কি দরকার না? পরে কিন্তু কাজ হবে না, আগে বলে দিলাম, আগে সতর্ক হয়ে যান। তো আল্লাহ বলেন যে তারা বলে বিশৃঙ্খলা করো যাতে কোরআনের কথা না শুনতে পারে। আল্লাহর জমিনে কার কথা চলবে? আল্লাহ বলেন জমিন তো আল্লাহ, আসমান কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন কার? আল্লাহ বলেন আসমানও সৃষ্টি আমার, জমিনও সৃষ্টি আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম কার? আল্লাহ বলেন পূর্ব পশ্চিমের রব আর মালিক তো আমি। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয় স্থল, দুই অস্ত স্থল, এই চারটার মালিক কে? রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন সবকিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন ঘোষণা দেন তাইলে আমি রাজত্বের মালিক। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব আমার হাতে ক্ষমতা, আমি যাকে ইচ্ছা ভিক্ষা দান করি, রাজত্ব যাকে ইচ্ছা ভিক্ষা ছিনিয়ে নেই। ফেরাউন থেকে ছিনিয়ে নিছি, সুলাইমানকে দান করেছি, শুকরিয়া আদায় করেছে, মর্যাদা বেড়েছে। ফেরাউন থেকে ছিনিয়ে নিয়েছি, বেশ যদি আমি করেছি, ঠিক কিনা? মালিককে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন সব আদম থেকে হিসাব করতে থাকো, 1 লক্ষের উপরে নবী, সব ফকির। সাহাবী 1,44,000 ফকির, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন সব ফকির। ফেরাউন ফকির, নমরুদ ফকির, আবু জেহেল, আবু লাহাব সব ফকির। একমাত্র আমি ধনী, আমি রব, আমি সব। জমিন আমার, কথা চলবে আমার, কে বাধা দিবা? আসো আমার সামনে, যুদ্ধের ঘোষণা আজকে ধরি না, মৃত্যুর সমত ধরা খাইবা। হাসরের ময়দান তো সামনে, ঠিক কিনা? সহযোগিতা করো, সেদিন দাঁড়াইবা, সেদিন দাঁড়ায় কি বলবা? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা সহযোগিতা করছি, তবে আমাদের ক্ষমতা ছিল না, আমরা একটু ফোন মারছি, আমাদের নেতাদের অনুসরণ করছি, আমরা নেতাদের কথা মানছি। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড়, আমাদের নেতা, আমাদের মুরব্বী, এদের অনুসরণ আমরা করছি, তারা যা বলছে সেটা করছি। আল্লাহকে ছাড় দিয়ে দিবেন? অনুসরণ কি আল্লাহর করতে বলছে না তাদের করার কথা বলা হয়েছে? কার অনুসরণ? আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবীদের। এরপরে কি মিললে সাহাবীদের, ঠিক আছে, তাবিনদেরও মিলতে হবে সাহাবীর সাথে। হাজ্জাজ ইবনে ইউসুফের আমল মিলে নাই, মানা যাবে না। তাবি ইয়াজিদ তাবি, সাহাবীদের সাথে মিলে নাই, তাবি হয়েও তার অনুসরণ করা। তো একজন সাহাবী দেখান যার অনুসরণ করা যাবে না। আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমাদের কিচ্ছু না, এরা আমাদেরকে এটা বলছে সেটা বলছে, আমরা মার দিছি, পিটা দিছি, কিল দিছি, হুজুরকে খেদাইছি, হুজুরকে গাড়া ধরছি, হুজুরকে যা ইচ্ছা করছি, এদের হুকুমে, আমাদের দোষ নাই। আমাদেরকে হুকুম করছে, আমরা এটা করছি। আসলে কি আমরা হুকুমের গোলাম? আমরা তো এটা করি নাই, করানো হয়েছে। আল্লাহ বলেন ঠিক আছে, যারা করাইছে তারাও দোষী, যারা করছো তারাও দোষী। রব্বানা আতিহিম বিআফাইন, তবে আল্লাহ আমরা তো করছি, এরা যেহেতু করাইছে, হুকুমের আসামি, দুনিয়াতেও বড় আসামি। তো এখানে আপনার দরবারও আমরা চাই বড় আসামি হোক। আতিহিম বিআফাইন মিনাল আযাব, নেতাদেরকে ডাবল শাস্তি দেন, আমাদেরকে সিঙ্গেল শাস্তি দেন। ওয়ালআনহুম লাআনান কাবীরা, মহা লানত আর গজব তাদের উপর নাযিল করেন। আল্লাহ বলবেন তাদের জন্য ডাবল, তোমাদের জন্য ডাবল। কি বলেন? বাঁচার সুযোগ আছে?
ডাবল তোমাদের জন্য, তাদের জন্য। তাইলে আনুগত্য কার করতে হবে? একমাত্র আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, যা বলছে। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবীদের মধ্যে, তোমাদের মধ্যে উলুল আমর যারা, যারা নেতৃত্বে থাকবে, যারা খলিফা হবে, যারা বাদশা হবে, তাদের অনুসরণ সকলে করো। আর কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যা করেছে তা করো, তার বাহিরে না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরাম তোমাদের অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা করবে তারা হেদায়েত পাইবে। চাই সে ওলি হোক, ইমাম হোক, খতিব হোক, খলিফা হোক, পীর হোক, বুজুর্গ হোক, তাবলিগি হোক, আর যে কেউ হোক, যদি তোমাদের সাথে মিলে, তোমাদের মত হয় হক, তোমাদের মত হয় না, না হক গুমরাহ। যত বড় পাগড়ি, টুপি, পাঞ্জাবি, যা কিছু, যত বড় আলেম, পীর, বুজুর্গ হতে পারে, সাহাবীর সাথে মিলে না, হক না, গুমরাহ, বাতিল, ফাসিক, ফুজ্জার, সাহাবীর সাথে মিলছে হক, সাহাবীর সাথে মিলছে হক। সব মিলাইতে হবে। আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নতের অনুসারী, রাসূলের হাদিস আর সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই পর্যন্ত আমাদের দৌড়। কোরআন, সুন্নাহ, সাহাবী, এর বাহিরে কাউকে আমরা মানি না যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে আর কোরআন হাদিসের সাথে 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 সাহাবীদের সাথে না মিলে। কথা বুঝতেছেন আমার? সংক্ষেপে অল্প কথায় আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি। যত আমল আছে তাবলীগ করেন, সাহাবীদের সাথে মিলে না, সাহাবাদের সাথে মিলে, রাগ করেন না কেউ, যেটা আমাদের উলামায়ে কেরাম একমত এই ব্যাপারে, এই জন্য বাস চলবে না এটা। জিহাদ করেন তো মিলে না, তো বাদ। পীর মুরিদি করেন, সাহাবীদের আমলের বাহিরে যা, বা জিকির করেন, সাহাবীদের আমলের মধ্যে এই সিস্টেমের, এই পদ্ধতির জিকির ছিল না, তো বাদ। মাদ্রাসা করেছেন, সাহাবীদের তরিকায়, আসহাবে সুফফার তরিকায় নাই, বাদ। দিনের প্রত্যেকটা কাজ কোরআন, সুন্নাহ, সাহাবী, এর বাহিরে যত বড় পীর 1 কোটি আলেম বলতেছে কিন্তু আমার সাহাবীর আমলের বিপরীত, তাহলে এটাই গুমরাহি। আপনি একজন আর দুইজন দেখাবেন এত বড় ছিল, আরে ভাই বড় ছিল 100 বার মানি বড়, তবে তার এই আমলটা ঠিক ছিল না, এটাই দলিল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, সকল ইমামদের ইমাম, সকল সারা দুনিয়ার উম্মত, উলামা, ফুকাহা, সুলাহা সব একমত, ইমামে আজম আবু হানিফা সকল ইমামের ইমাম। দুই এক মাসালার মধ্যে দলিলের সাথে মিলে নাই, সাহেবাইন তার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, ইমাম মুহাম্মদ বলছেন আমার উস্তাদের এই মাসালাতে আমরা একমত না, সারা দুনিয়া মেনে নিচ্ছে। তো যার আমল ওই তিনের সাথে না মিলে, কোরআন মেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব বলে দিয়েছেন, ফিহি যিকরুকুম, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি আলেম, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গার সব সমাধান কোরআনে আছে, তবে তুমি সব বুঝতে পারো না। না বুঝার কারণে নবী পাঠাইছেন, নবী আপনি বুঝাই দেন, এরা বুঝে না সব। সাহাবীরা আসে, রাসূল এই আয়াতের উদ্দেশ্য তো বুঝলাম না, রাসূল বলছেন এটা, রাসূল চলে গেছেন, তাবেঈন, তাবেঈন আসছেন, আয়েশা দেখেন যে হ্যাঁ হাদিসের অনেক কিছু, এটা তো বুঝে আসে না, নতুন নতুন সিস্টেম আসতেছে, কেউ সুদ, ঘুষ, মার সাথে জিনা করার গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, সেই সুদী ব্যবসা, ইহুদিদের তৈরি, প্রতিষ্ঠাতা ইহুদি, প্রিন্সিপাল ইহুদি, উস্তাদ ইহুদি, সব ইহুদি, সেই ব্যাংকের সাথে নাম লাগাই দিছে ইসলামী। এখন এটার সমাধান আমি তো হাদিস থেকে বুঝতেছি না, তো ফুকাহায়ে কেরাম ওই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন, ফিকহ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আরো নতুন নতুন কিছু আসবে, দুনিয়ার সবচেয়ে নাপাক জিনিস, সবচেয়ে গান্ধা জিনিস, সবচেয়ে অপবিত্র জিনিস, সবচেয়ে বড় আধুনিক ডিজিটাল বা স্মার্ট কুফুরি, সেই কুফুরি গণতন্ত্র আসছে। এখন সমাধান কোথায়? কোরআনও গণতন্ত্র শব্দ নাই, হাদিসও নাই, ফিকহের মৌলিক কিতাবগুলিতে নাই, এখন যাবো কোথায়?
বিস্তারিত আলোচনা তো গণতন্ত্র করা যাবে না এখানে সময়ের কারণে, অন্য কিছু মনে করেন না। দাঁড়ায় রয়েছেন, কষ্ট হইতেছে, নিচে পানি সবকিছু। যাই হোক, টাইম অনেক বেশি হয়েছে। এতটুকু মৌলিক একটা শব্দ বইলা দেই, এটার উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। কি? মানুষের শরীরে যত নাপাক আছে, মহিলাদের শরীরে, পুরুষের শরীরে যে সমস্ত নাপাক বের হইলে গোসল ফরজ হয়ে যায়। নাম বলতে হইব, আর হায়েজ নেফাসের কথা তো বলার দরকার নাই। যদিও কোরআন হাদিসে এই শব্দ আছে, সমস্যা নাই, আপনারাও বুঝেন হায়েজ নেফাস এগুলো। তারপরে পায়খানা প্রস্রাব, যত নাপাকি আছে, নাকে কিছু ময়লা, কানে কিছু ময়লা আছে, আছে না? কান পরিষ্কার করেন, নাক পরিষ্কার করেন, এই সবগুলি নাপাকি দিয়ে একটা হালুয়া বানাইলে খাওয়া যাইব? পাক হবে এটা? এর চেয়ে গান্ধার কিছু হইতে পারে? দুনিয়ার সবচেয়ে বড় নাপাক গোসল ফরজ হয়ে যা, এটারে যদি এই হালুয়ার মধ্যে দেন, এটা কেমন হালুয়া হইল বুঝেন তো? ঠিক গণতন্ত্রটা এমন একটা নাপাকি বাস, এটার মধ্যে শিরক, কুফর, বেদাত, নাজায়েজ, হারাম, বদমাইশি, ধোঁকা, আরো যত নাপাকি আর নাফরমানি হতে পারে, এই সবকিছু দিয়ে একটা হালুয়া তৈরি, এর নাম গণতন্ত্র। সুতরাং এইটা জানা নেবেন, বাকি বিস্তারিত আল্লাহ আমাকে সুযোগ দিলে আরেকদিন আমি একেবারে কোরআন হাদিস দিয়া দলিল দিয়ে বুঝাই দিব যে কোনটা হারাম, কোনটা শিরক, কোনটা কুফর, এই সবকিছু। আজকে এতটুকু ধরে রাখেন, বুঝছেন? আর এতটুকু তো আমার কথা থেকে বুঝছেন। কোরআন হাদিস সাহাবীদের জিন্দেগিতে নাই, আমি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তো আমার কথা হলো, ইসলাম 1400 বছর আগে আসছে। আল্লাহ বলেন ফিহি যিকরুকুম, এখানে তোমার সব আলোচনা আছে, সব আমি বলে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার সমস্ত জীবন ব্যবস্থা আমি পরিপূর্ণ করে দিছি। কিন্তু আমার দিমাগ, আমার বুদ্ধি, আমার আকল দিয়া বুঝতে পারি না, যার কারণে আল্লাহ আমার উপর, আপনার উপর মেহেরবানি করে নবী পাঠাইছেন, নবী সমাধান দিয়েছেন হাদিস, তারপরে নবী চলে গেছেন, সমাধান কোথায় পাবো? তখন ফুকাহায়ে কেরামকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিবেন যে কোরআন হাদিসের উপর ভিত্তি করে এটার ব্যাখ্যা দাও। এরপরে ওখান থেকে আসার পরে এখন 1300-1400 বছর পরে সমাধান কোথায়? ইজমা আর কিয়াস, আগের মাসালার উপর ভিত্তি করে কিয়াস করো, অথবা উলামায়ে কেরাম সকলে বসবে, বড় বড় আলেমরা, তারা মিলে এটা সমাধান কোরআন হাদিস থেকে বুদ্ধিভিত্তিক তৈরি করবে। এটার নাম হলো ইজমা। কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। তাহলে ভিত্তি কিন্তু কোরআন হাদিস। ইজমা করো, কিয়াস করো, কোরআন হাদিস। এই জন্যই আমার নবী মুহাম্মদ আরবি বলে গেছেন 1400 বছর আগে যে কিয়ামত পর্যন্তর জন্য তোমাদের সকল সমস্যার সমাধান আমি দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুই জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরলে কিয়ামত পর্যন্ত গোমরাহ হইবা না। একটা আল্লাহর কিতাব, দ্বিতীয় সুন্নাহ। কারণ ফকিহ হোক, আলেম হোক, সালেহ হোক, যেই হোক, সমাধান নিতে হবে কোরআন আর সুন্নাহ থেকে। সকলে যেহেতু কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবে না, এই জন্য বিজ্ঞ আলেমরা সেখান থেকে সেই ভিত্তিতেই এটার সমাধান বের করবে। যদি না মিলে তো এটা বেদাত, এটা শিরক, এটা কুফর, এটা নাজায়েজ, এটা হারাম, প্রত্যাখ্যান করো। ঠিক ঠিক না? তাইলে আল্লাহ বললেন যে কিয়ামত পর্যন্ত দিন স্পষ্ট, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, 1300 বছর পর্যন্ত আমাদের ইসলাম প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, খুলাফায়ে কেরাম, খলিফারা, ইমামরা, আইম্মায়ে কেরাম সমাধান দিয়ে গেছেন। 1300 বছর পরে কাফেররা, আব্রাহাম লিঙ্কন আর দুনিয়ার বড় বড় কাফেররা 1300 বছর চেষ্টা করছে, ইসলামী খেলাফত ধ্বংস করতে পারে নাই। তখন নতুন এই নাপাক হালুয়া তৈরি করছে গণতন্ত্র। এর মাধ্যমে 1924 সালে ইসলাম ধ্বংস করেছে। যেই বিষ তৈরি করা হয়েছে মানুষকে মারার জন্য, আপনি এটাকে ভিটামিন হিসেবে খাওয়াইলে কি মানুষ মরবে না? আপনি সেই নাপাক, সেই ইসলাম বিধ্বংসী কামান দিয়ে চাইতেছেন ইসলাম প্রতিষ্ঠা করতে। যারা করতে চাইছে তারাও শেষ হয়েছে, আর যারা এটা নিছে তারাও শেষ হয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা বলতেছি না, কোরআন আর সুন্নাহ শেষ হবে না যতদিন এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম এসে 40 বছর রাষ্ট্র চালাবেন। শুধু ইসলাম, আর কিছু না। শুধু মুসলমান, আর কেউ না। কি বললাম? শুধু ইসলামই থাকবে। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন। যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন কোন কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেখানে মুহাম্মদে আরবের কালিমা ঢুকবে না।
সেখানে এসে হযরত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম 40 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। তারপরে অল্প কয়েকদিনের জন্য ইয়ামানের এক বাদশা হবে, মুসলিম বাদশা আল মুকাদ নামী, তারপরে কিয়ামত হবে। বুঝতেছেন? তাহলে ওই দিন পর্যন্ত কোরআন হাদিস থাকবে কিনা? না ঈসা আলাইহিস সালাম নতুন কোন ধর্ম নিয়ে আসবেন, নতুন নবুয়ত নিয়ে আসবেন? না, আমাদের নবীরা শরীয়ত, আমাদের নবীর কোরআন সুন্নাহর উপরেই কি উনি রাষ্ট্র পরিচালনা করবেন, পৃথিবী চালাবেন। তাইলে কেউ যদি চেষ্টা করে পারবে? চেষ্টা তো হয়েছে। জাবালে নূরে কোরআন আসছে, কোরআন ওয়ালা জাবালে নূরে, উপর থেকে জিবরাইল আমিন, দুনিয়ার সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে দামি কিতাব রব্বে কায়নাতের পক্ষ থেকে, সবচেয়ে দামি নবীর সিনা, সবচেয়ে দামি পাহাড় জাবালে নূর, সবচেয়ে দামি জাতি সাহাবায়ে কেরাম, সবচেয়ে দামি শহর মক্কা আর মদিনাতে নিয়ে আসছে। কাফেররা বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, বিশৃঙ্খলা করো, পাগল বলো, তাকে আরো যত দোষ ত্রুটি তুহমত দেওয়ার দরকার দেও, যে কোনো ভাবে এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে হবে। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমার কালাম, কোরআন আমি দিয়েছি, জমিন আমার, নবী আমার, সৃষ্টি আমার, বান্দা আমার, সব আমার, কোরআনও আমার, থাকবো কোরআন, থাকবো আমার বান্দারা। সুতরাং কার ক্ষমতা আছে বাধা দাও? আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। চেষ্টা হয়েছে। আবু জাহেল বলছে চলবে না, রাসূল বলেন যে চলবে। আবু জাহেল বলছে দারে আরকাম বন্ধ, রাসূল বললেন ঠিক আছে, আপাতত দারে আরকাম বন্ধ হতে পারে, হারাম তো বন্ধ না। হারাম থেকেও তোমাকে গেট আউট করা হবে, করেছে। তাইলে মসজিদে কুবা তো বন্ধ না, মসজিদে নববী তো বন্ধ না। যাইতে যাইতে মসজিদে কুবা, মসজিদে নববী, যাইতে যাইতে পুরা আরব, তারপরে রোম পারস্য, তারপরে রাশিয়া, চীন, সারা দুনিয়া ছড়াইয়া আজকে বাংলাদেশের এই এলাকা তো মাদ্রাসা আছে না নাই? কোরআন পড়া হয় না? না, কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা? কোরআনের আলোচনা চলে কি চলে না? পারে নাই তো। আমাদের মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, দুনিয়ার সবচেয়ে বড় আলেম যাকে বর্তমানে মনে করা হয়, উনি রাশিয়াতে সফরে গেছেন। গিয়ে দেখেন যে রাশিয়ার এক এক মাদ্রাসার বিল্ডিং বিরাট বিরাট, ওখানে থাকে সরকারি লোকেরা, তাকে গরু আর ছাগল আর ঘোড়া আস্তাবল বানায় রাখছে, যেখানে ৮০,০০০ ৯০,০০০ ছাত্র হইতো একই মাদ্রাসা। ইমাম বুখারীর এলাকা, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তাদের বড় বড় মাদ্রাসা সব বন্ধ, কোরআন নিষেধ, নামাজ নিষেধ, হজ নিষেধ, দাড়ি নিষেধ, যাকাত নিষেধ, সব নিষেধ। আল্লাহ বলেন হেফাজত তো আমি করবো, তোমরা কিভাবে নিষেধ করবা? কারণ মালিক যে আমি একা। মালিক কে একা? বলেন না কে একা? আস্তে কোন না, কে একা? আল্লাহ না, আর কেউ মালিক? সব ফকির। আমি ইচ্ছা হইলে জুতার বাড়ি খাওয়াই। সারা দুনিয়ার সমর্থন নিয়ে গেছে আমার বাহিনী, আমার বান্দা, আমার মোমেন, আমার একত্ববাদের স্বীকারকারী ছোট্ট আফগানিস্তান, ছোট ছোট মানুষ, একেবারে অশিক্ষিত, দুর্বল, গরিব, তারা আমার 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 কথা নিয়ে চলছে। সারা দুনিয়া আসছে। বাংলাদেশ ছোট্ট দেশ, এরাও আমেরিকাকে সমর্থন করছে। সারা দুনিয়া, পাকিস্তান প্রতিবেশী, সেও আমেরিকার সাথে সব। আল্লাহ বলেন আমি ভিক্ষা দেই, ক্ষমতা তোমাদেরকে আমি ভিক্ষা দিয়েছি, ছিনিয়ে নেব আমি বেইজ্জতির সাথে। আর আমার যারা, তাদেরকে আমি দিব সুলাইমানের মতো, বেইজ্জতি করব না, তাকে সম্মান দান করব। তা আল্লাহ দেখায় দিলেন বোস সারা দুনিয়ার নেতা জুতার বাড়ি ইরাকে খাইছে, তারপরে 20 বছর পরে গুটাইয়া লেজ গুটাইয়া পালাইছে। আর আজকে আফগানিরা হযরত সুলাইমানের রাজত্ব কায়েম করে বসে। এরা কার? আমার 70 বছরের উপরে মাইর খেতেছে। মায়ের খেতে খেতে চিন্তা করছে হায় হায় কেন মায়ের খাই? আমরা রাজত্বের জন্য, ক্ষমতার জন্য, বাহাদুরির জন্য। তো বাহাদুরি মালিক তো একমাত্র কে? ভুল গেছে। পোস্টার, ব্যানার, সাইনবোর্ড সব জায়গায় দেখি সকল ক্ষমতার উৎস জনগণ। আপনারা কইতেছেন আল্লাহ, এটা ভুল না? আপনারা বল। আল্লাহ বলেন আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, রাজত্ব যেমন আমার, ক্ষমতাও আমার। আমি ভিক্ষা দেই, চেক করি। কি করি? জুতার বাড়ি খাইবো না ইজ্জত পাইবো, এটা আমি চেক করি। ওখানে দেখাই দিচ্ছে। হামাস চিন্তা করছে যে কেন জুতার বাড়ি খাইতেছি এখনো, তাইলে অবশ্যই আল্লাহর নাম আমরা অন্যদের। 70 বছর পরে যখন দেখলো যদি আল্লাহর হয়, সারা দুনিয়া কিছুই করতে পারে না, ওই
আফগানিরা বিজয় লাভ করে, রাজত্ব কায়েম করে। তো আমাদের এটাই করতে হবে। বাস আফগানিদের থেকে সবক নিছে, তাদের থেকে শিক্ষা নেওয়ার পরে মাত্র দাঁড়াইছে। সারা দুনিয়া পেরেশান, আসলো থেকে আবাবিল আসলো থেকে। দুনিয়াতে যখন কোন সৈন্যবাহিনী মানুষ থেকে, জিন দানব থেকে আল্লাহর পক্ষে হয় না, তখন আল্লাহ কাবা হেফাজতের জন্য আল্লাহ রসুলের দ্বারা দোয়া করেন, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আপনার রক্ষা করেন। আমার ক্ষমতা থাকলে করতাম, নাই আমার ক্ষমতা। তো আল্লাহ আবাবিল পাঠান, ছোট্ট একটা পাথর নেয় আবাবিল, মাথা সৈন্যের মাথায় ঢুকায়, পাশা দিয়ে বের হইয়া হাতি সহ জমিনে ধসে যায়। উলামায়ে কেরাম হাজিরা দেখছেন সেই মিনা আর মুজদালিফার মাঝখানে ওই এলাকা এখনো এই সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে আল্লাহর দুশমনকে আবাবিল ধ্বংস করেছে। আমাদের কলিজার টুকরা মসজিদে আকসা, আমাদের আম্মা হযরতে মারিয়ামের জন্মস্থান, আমাদের ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের দেশ, হযরতে মুসা হারুন আলাইহিস সালামের দেশ, ইয়াকুব আর ইউসুফ আলাইহিস সালামের দেশ, হাজার হাজার নবীদের দেশ। যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব, সেই মসজিদ কলিজার টুকরা আমাদের প্রথম কিবলা, যার বরকতের কথা সূরা বনী ইসরাঈল কোরআনের 5 জায়গায় আল্লাহ বর্ণনা করে বলেছেন, বারাকনা হাওলা, আমি তার চতুর্দিকে রহমত আর বরকত নাযিল করেছি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, সেই দেশকে যখন নাপাক সেই ইহুদি শুকর আর বানরের বংশধর হয়েছিল কিনা? তাদের পূর্বপুরুষ কি শুকর আর বানর? আমাদের পূর্বপুরুষ ওমর আর আবু বকর। খেয়াল রাখবেন তো, খেয়াল রাখবেন তো, কাদের বংশধর আমরা? না আবু জাহেলের বংশধর। তাহলে বাধা কেন? তাহলে বাধা কেন? ওমর আর আবু বকর তো জীবন দিবে, কোরআন দিবে না, কি বলে? জীবন দিব, জান দিব, কিন্তু ঈমান দিব না, কোরআন ছাড়বো না, আলেম ছাড়বো না, দ্বীন ছাড়বো না, ইসলাম ছাড়বো না। যা হবার হবে, কোরআন থাকবে। ঠিক কি ঠিক না? যা হবার হবে। কি আর হবে? जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। যে আল্লাহর জন্য মরতে পারে না, সে জীবিতই হতে পারে না, সে এমনি মৃত্যু। আরো তো মৃত্যু হবে। इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। आज़्ज़न अल्लाह बिल इस्लाम। हज़रत उमर फारूक বলে, আমি তো রাখাল উমর, আমি তো উমর ইবনুল খাত্তাব, কিন্তু ইসলাম আমাকে এই ইজ্জত দিয়েছে। এখন নবী মুহাম্মদ মিম্বরে বলে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবী থাকতো তো উমর হতো। উমর ছাড়াই হাজার মাইল দূরে ইয়া সারিয়াল জবান, উমরের সতর্কবাণী চলে যায়। উমর ছোট্ট কাগজে লিখে, আল্লাহর জন্য যদি গোলাম হয়ে থাকো নীল নদের পানি আসো, যদি আল্লাহর গোলাম না হয় তোমার পানির দরকার নাই। ওই চিঠির উপর আমল করে নীল নদের পানি 1400 বছর পর্যন্ত আছে না নাই? এই ইসলাম আমাকে ইজ্জত দিয়েছে। কে দিয়েছে? ছাগল গনতে জানে না ওমর। আজকে অর্ধ দুনিয়া রোম পারস্যের বাদশা কে? ওমর। আমাদের ইজ্জত কিসের মধ্যে? ইসলামের মধ্যে। সুতরাং যদি ইসলাম নিয়ে বাঁচতে পারি বাঁচবো, না হয় শাহাদতের পেয়ালা পান করে জীবন দিয়ে জান্নাতে চলে যাব। ঠিক কিনা? বুঝেন কথা? কথা বুঝেন? হ্যাঁ, মাঝখানে বলা যায় নাই, আবারও আল্লাহ জানে কতদিন বলা যায়। এই জন্য যা বলি সব সময় বলি, উলামায়ে কেরামের জিজ্ঞেস করবেন কথা সত্য কিনা। সত্য না হলে টিকা মারবেন, যদি সত্য হয় এটার উপর টিকে থাকবেন। ঠিক আছে কিনা? আবু জাহেল চেষ্টা করেছে, 1400 বছর চেষ্টা হয়েছে। আল্লাহ বলছেন যে না, চ্যালেঞ্জ আমি করলাম, পারলে এটার মতো সূরা বানাও, এই আয়াতের মতো ছোট্ট একটা আয়াত বানাও। আর এতটুকু না পারলে একটা জের জবর বেশ কম করো। পারবা? পারছে কেউ? বহু চেষ্টা চলছে। দাঁড় করান, মানুষের ছাত্র আছে, ইমামরা আছে, এখন দাঁড় করায় দেন যে আপনি শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফজর আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস শোনায় দিবে। ঠিক কি না? ভুল যদি করে 10 জনে বলবে সাবধান, কারণ মসজিদেও ছাড় দেয় না। ইমাম সব কোথাও যদি একটু পেছ লাগায় দেয়, পিছন থেকে 3 জনে বলে সাবধান। আল্লাহর কোরআনে পরিবর্তন করা পারছে কেউ? তো যেমন নামাজের মধ্যে লুকমা দেওয়া হয়, পৃথিবীর যেখানে কোরআনের বিরুদ্ধে হবে লুকমা দেওয়ার লোক আছে কিনা? ওখানে চাইছে। তো হামাসকে আবাবিলকে আল্লাহ পাঠায় দিছে যে তারা মোমেন, শিক্ষা নিয়েছে আল্লাহর হতে হবে, হয়ে গেছে। এখন পুরা দুনিয়াকে লুকমা দিছে কিনা? আরে ভুল ধরছে কিনা? সাবধান, তোমরা
শুকর আর বানদের বংশধর, তোমাদের তরিকা চলবে না, তোমাদের দিন চলবে না, তোমাদের বাহাদুরি চলবে না, বাহাদুরিত্ব চলবে মোহাম্মদ আরবি, ঠিক কিনা? দিচ্ছেন না? তো রাশিয়াতে বলতেছিলাম, মুফতি তকি উসমানী গেছেন, কোথাও কোরআন নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই। মুসলমানরা যারা গোপনে ছিল তারা আসছে তকি উসমানী সাহেবের কাছে। আসার পরে এক বাচ্চা নিয়ে গেছে, এক দর্জি, দর্জি ছিলেন তো, কাপড় বানায়, নিয়ে গিয়ে বলে যে কোরআনের হাফেজ আমার এই ছেলে, 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে কিনা? তোমরা কেমনে শেষ করবা? 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, 70 বছরের বৃদ্ধ সেও কোরআনের হাফেজ, পরিবর্তন কেমনে করবা? সব কোরআন জ্বালিয়ে দিলে সিনা কি করবা? সিনা একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। কারণ এই কোরআন তো সেই কোরআন যেটা 7 আসমান, 7 জমিন, পাহাড় পর্বত, এত উঁচু, এত মজবুত, কেউ পারে নাই বহন করতে। এই মানুষ মোহাম্মদ আরবের ছোট্ট একটা সিনা বহন করেছে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, নবী মোহাম্মদের সিনা আকাশ থেকে উঁচু, ঠিক কিনা? জমিন থেকে মজবুত, ঠিক কিনা? পাহাড় থেকে শক্ত, ঠিক কিনা? সমুদ্র থেকে আরো প্রশস্ত, ঠিক কিনা? কারণ তারা জানা পারছে মোহাম্মদ আরবের সিনা, তা পারছে। আস্তে আস্তে বাংলাদেশের 7 বছর ওই বাচ্চা মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনের সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে শক্ত, সমুদ্র থেকে আরো প্রশস্ত। কোত্থেকে শেষ করবা? মুফতি তকি উসমানীর সামনে 7 বছরের বাচ্চা নিয়ে আসছে, বলছে কোরআনের হাফেজ। আচ্ছা, জিজ্ঞেস করে সুবহানাল্লাযী আসরা বিআবদি পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, ইয়াসিন, কুল ওহিয়া ইলাইয়া, সব জায়গাতে জিজ্ঞেস করে পড়তে থাকে। আচ্ছা, কোরআন বের করে দিলেন বক্স থেকে, তার সাথে যে ব্যাগ ছিল কোরআন বের করে দিয়েছেন, যে কোরআন এটা কি বলতো? আমি চিনি না, জানি না। কি বলে? আরে কোরআনের হাফেজ, সব পড়তে পারে, দেখাইছে, এটা কি জানি না, খুইলা দিছে, পড়ো, পড়তে পারি না। হাই হাই, কোরআনের হাফেজ, কোরআন দেখে পড়তে পারে না, কোরআন দেখে চিনে না। কারণ কি? জিজ্ঞেস করলো, সে জন্মের পরে কোরআন দেখে নাই। কারণ আজ থেকে, এখন থেকে প্রায় 90 বছর আগে সবকিছু বন্ধ রাশিয়াতে, এখন আলহামদুলিল্লাহ আবার শুরু হয়েছে। তাহলে সে তো কোরআন দেখে নাই, সে আরবি অক্ষর দেখে নাই যে দেখে দেখে পড়বে। আমি দর্জি, সারাদিন দর্জির কাজ করি, রাতের বেলা মাটির নিচে কবর করে নিছি, ওখানে সারা রাত তাকে মুখস্থ কোরআন শেখায়। আমি নিজেও কোরআনের হাফেজ, এই 7 বছরের ছেলেকে কোরআনের হাফেজ বানায় দিচ্ছি। আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এক ছেলে ছিল, ওবাইদুল্লাহ সাহেব, উনি হজে যাইতেছিলেন, বিমান ব্রাষ্ট হয়ে সব মরে গেছে, সব জ্বলে গেছে, ওনার সিনাটা জ্বলে নাই, কোরআনের হাফেজ ছিল। তো সিনা একটা না জ্বললো, আরো যে 1000 আছে, আরো যে লক্ষ আছে, আরো যে কোটি আছে, ঠিক কিনা বলেন? তো শেষ তো করতে পারবা না, লাভ কি? শুধু পরে আফসোস করবা। এখন বলবা যে আমানতু আন্নাহু, আল্লাহ বলবেন আল্লাহ এতদিনের সময় শেষ, সুযোগ শেষ। সুতরাং আমাদেরকে কে বাধা দিতে পারবে? পারবে কেউ বাধা দিতে? আমরা কোরআন ছেড়ে দিব? হয়তো আস্তে আস্তে গোটায় আনতেছে, কিন্তু গোটাইতে গোটাইতে বেশি গোটাইলে পরে বাস্ত হয়ে যায়, কি বলেন, ঠিক কিনা? এই গোটানোর উদ্দেশ্য হলো, আমেরিকা গোটাইতেছে, অন্যরা গোটাইতেছে, গোটাইয়া কাছে আনতেছে, কি করতেছে? বিভিন্ন ভাবে। এরপরে বাস্ত হওয়ার অর্থ হলো মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবটাতে শুধু কোরআনই থাকবে, শুধু ইসলাম থাকবে, শুধু মুহাম্মদ থাকবে, আর কেউ থাকবে না, ঠিক কি? পারবে না কিছু করতে। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উলামায়ে কেরাম আছে, আমরা তাদের সাথে আছি, তাদের পিছনে আছি। সব ছাড়বো, উলামায়ে কেরাম ধরবো, সব ছাড়বো, কোরআন ধরবো, হাদিস ধরবো। যারা এই হকের সাথে আছে তাদেরকে ধরবো। কোরআন হাদিস সাহাবীদের বাহিরে কেউ চলে গেছে, সে আমার পীর হোক, সে আমার আমির হোক, সে আমার উস্তাদ হোক, সালাম দিয়ে তাকে প্রত্যাখ্যান করবো, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? ভয়ের কি আছে? আল্লাহ তো বলছেন এইটা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমাদের মৃত্যু নাই, ওই সমস্ত লোকদের মৃত্যু নাই যারা আমার জন্য মৃত্যুবরণ করে। আমি তাদেরকে মারি না, তাদেরকে জীবিত করে দেই।
মৃত্যু হলে তার কবর হয়, জানাজা হয়, গোসল হয়, তারপরে কবরের মধ্যে হিসাব কিতাব হয়। উলামায়ে কেরাম বলেন যে কমাস কম 40,000 বছর কবরে থাকতে হয়, হাসর নাসর হয়, হিসাব কিতাব হয়, পুলসেরাত হয়, এ সব কিছু হয়। আর যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, শহীদ বলতে আল্লাহর জন্য মৃত্যুবরণ, বলেন না কিসের জন্য? ইসলামের জন্য মৃত্যুবরণ। আর কোন শহীদ নাই, নামে শহীদ অনেক কিছু হইতে পারে। কাইল্লার শেষ অন্ধকার হয়ে যায় এলাকা, নাম রাখছে কি? লাল মিয়া। জিজ্ঞেস করা হয়েছে এত লাল মিয়া নাম রাখলা? এমনি তো কাইলা, নাইলে কুফা লাগতে পারে মানুষে, বলে এই জন্য লাল মিয়া নাম রাখছি। আরেকজন কালো, কি কালো, বেশি কালো মানুষ মুখ লাগাই দিবে, মানুষের ধারণা এটা, এই জন্য নাম রাখছে কি কালু। কি রাখছে? আরে আমাদের উজানের এক পিসা বলছে না, এত সমলক সাহেব, ওনার নাম কি জানেন? ওনার চাচা না দাদা ওনাকে আদর করে কালু মিয়া করতেন। অনেক সুন্দর না? আরে ব্যক্তি হিসাবে চেহারা অনেক সুন্দর না? নাম কি? কালু ভাই। কালু মানে কালা, বুঝতেছেন? কালু মানে কালা। তো সুতরাং নাম রাখলে কি হয় না? কাম হয় না, শহীদ হয় না। শহীদ নাম রেখে দিলেন। শহীদ হতে হলে ইসলামের জন্য শহীদ হইতে হবে, মরতে হবে। তখন আল্লাহ বলেন তাদেরকে মৃত্যু বলো না, সূরা বাকারা। আরেক আয়াতে বলেন তাদেরকে মৃত্যু ধারণা করো না, তারা জীবিত, তাদের রবের নিকট তারা চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত তারা রিজিক পাবে, খাবার পাবে। কিয়ামতের আগে তো কেউ জান্নাতে যাবে না। তারা গোসলও প্রয়োজন নাই, কাফন দাফনের প্রয়োজন নাই, জানাজার প্রয়োজন নাই, কবরে সওয়াল জবাব হবে না, কবরে 40,000 বছর থাকতে হবে না, হাসর নাসরে তার কোনো কাজ নাই, হাসর ময়দানে কোনো হিসাব নাই। তার প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার জিন্দেগির সগীরা কবিরা, গোপনে বড় ছোট সব গুনাহ মাফ, সে পবিত্র হয়ে সুজা জান্নাতে। উলামায়ে কেরাম এখানে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে আরওয়াহুম ফি হাওয়াসিল তুয়ুরিন খুদরিন, সবুজ পাখির ভিতরে ওই শহীদের রূহটা দিয়ে আল্লাহ জান্নাতে ছেড়ে দিবেন। সারা দিন জান্নাতের বাগানে খেতে থাকবে, আর সন্ধ্যা হলে সে পানস জার বাতির মতো আল্লাহর আরশে ঝুলানো, সেখানে গিয়ে রেস্ট নেবে। চান না এটা? না কবরে কিছু মাইরপিটা খাইতে চান? আমি তো কবর থেকে ঘুরে আইছি, এই জন্য একটু বুঝি কবর কি জিনিস। মাত্র 2 বছর, 2 বছর না 3 মাস কবরে, আর বাকিটা হাসরে, বুঝছেন না? কারণে ইমানদারিতে ছিলাম। কবরের মতোই ওখানেই বুঝছি আল্লাহ আপনি ছাড়া তো নাই কেউ। বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, উস্তাদ জানে না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি আর আপনি জানেন। আর এখানে যে ফেরেশতারা আছে নাকি, আর কবরে থাকবে ফেরেশতা, এখানে অন্যরা আছে, এরাই জানে শুধু, আর কেউ জানে না কি হবে আমার, কতদিন হবে, কতদিন থাকতে হবে, কিয়ামত কবে হবে, হাসরের ময়দান কবে উঠতে হবে, কিছু জানা নাই। তাইলে ওই আসল যে কবর, এটার অবস্থা কেমন হবে একটু বলেন না? শাস্তি হইতেছে, আগুন দিয়া জ্বলতেছে, চিৎকার মারতেছে। যদি দুনিয়ার মানুষ কবরে আযাব দেখত, সব পাগল হয়ে জঙ্গলে চলে যেত, বুক ফেটে ফেটে মারা যেত। ওই কষ্টটা সেখানে হইতেছে বাড়ির পাশে, মসজিদের পাশে, কেউ জানে না। জানে কেউ? হ্যাঁ, তাহলে এই অবস্থাটা কি আমার আপনার হবে না? ওইটা চান যে ওইটা হোক না, সোজা একেবারে রকেট দিয়ে জান্নাতে যাইয়া। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মৃত্যু দেন, আর সবচেয়ে পবিত্র জায়গা, আমাদের সবচেয়ে মাহবুব, যার জন্য আমরা সব ছাড়ি, জীবন দেই, কাউকে মানি না, তাকে ছাড়া মুহাম্মদের আরবের দেশ মদিনাতে মৃত্যু চাই। চাইতে তো সমস্যা নাই। হযরত ওমর চাইতেন, সাহাবীরা বলতো তোমার দোয়াটা কেমন জানি একটু মানে মিলতেছে না, বেমিল লাগে। কিভাবে? তুমি চাও শাহাদাত, শাহাদাত বরণ করতে যাইতে হবে কোথায়? যুদ্ধের ময়দানে, মদিনার বাহিরে, কারণ মদিনার ভিতরে তো আর কোনো যুদ্ধ নাই। আবার যদি মদিনাতে মৃত্যুবরণ করতে হয়, তাহলে শাহাদাত পাওয়ার সম্ভাবনা নাই। ওমর বলতেন আল্লাহ পারেন, পারেন কিনা? আল্লাহ উঠায় নিয়ে গেছিলেন যে মসজিদে, আজকে মসজিদে আলোচনা করলাম এশার পরে, হুজুরে যে মসজিদের সম্মানিত খতিব ইমাম, আবার যে মাঠগুলিতে ছিলাম, আবার ঘুরে ঘুরে সেখানে, যে এলাকাতে ছিলাম, আবার যে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে ওই মাদ্রাসায় আবার, বুঝেন না? তো ক্ষমতা কার? আমার ক্ষমতা আমি কিচ্ছু করতে পারি নাই, ওনার ক্ষমতায় উনি সব করছেন, বুঝতেছেন? তাইলে আল্লাহ পারেন কিনা?
উমরের দোয়া আল্লাহ কবুল করতে পারেন কিনা? কেমন কবুল করলেন? মসজিদে নববী সবচেয়ে, মসজিদে হারামের পরে সবচেয়ে দামি মসজিদ, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। রসুলের মেহরাব কত দামি, যেখানে রসুল দাঁড়াইতেন, ওখানে শাহাদত হয়েছে, মদিনার ভিতরে মৃত্যু হয়েছে। আমার দোয়া আপনার দোয়া আল্লাহ কবুল করতে পারেন কিনা? মুনাফিকি বাদ দিয়া এই দোয়া করতে হবে। ভিতরে নেফাকি থাকবে, কাজ হবে না। আল্লাহ অন্তরে খবর জানেন তো, ইনশাআল্লাহ। আসি তো ওলামায়ে কেরামের সাথে, হক আলেমদের সাথে থাকবো, কোরআন হাদিসের সাথে থাকবো, এদিক সেদিক সব সারি। জমানাটা ওইটা, রসুল বলছেন তখন সকল দল মত ছেড়ে দিয়ে তোমরা কোরআন হাদিসের সাথে হয়ে যাও। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমাদের এই সমস্ত উলামায়ে কেরামের হায়াতে, ইমানে, সাহসে, হিম্মতে বরকত দান করো। উলামায়ে কেরামের ইজ্জত করবেন, ইজ্জতের মালিক তারা। বুঝছেন? বুঝছেন? কাদেরকে ইজ্জত করবেন? তাদের ইজ্জত থাকবে, তাদের সম্মান থাকবে। যে যত বড় হোক, আমার আল্লাহর কাছে উলামায়ে কেরাম দামি। আমরা দামি হতে হলে দামিদের পিছনে থাকতে হবে।